স্টিলের জানালাগুলো আছে সেই জানালাগুলোতে থেকে কিন্তু আমরা ধোঁয়া বেরোতে দেখছি যে স্পিডে এবং যে ধরনে, সেটি কিন্তু বোঝা যায় যে ভেতর থেকেও কিন্তু পানি ছড়ানো হচ্ছে, অর্থাৎ সেখানেও ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন এবং তার মাধ্যমেও কিন্তু ফায়ার ফাইটিং এর চেষ্টা চলছে। আমি একটু ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে আসলে আপনাকে দেখিয়ে দিলে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন যে ধোঁয়ারে কিন্তু বের হওয়ার একটা বিশেষ ধরন রয়েছে। এই ধরনটির মাধ্যমে বোঝা যায় যে ভেতর থেকে ফায়ার ফাইটিং এর এখন চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে নিচের যারা ফায়ার ফাইটার, যারা এই সিটি সহ এই গাড়িটি এনেছেন, এই সিটি যখন ওই পর্যন্ত পৌঁছে যাবে, বাইরে থেকে এই পানি দেয়া এবং ভেতর থেকে একসাথে যখন এই আগুন নেভানোর চেষ্টা করা হবে, দুই দিক থেকে এই আগুনকে ফায়ার ফাইট চেষ্টা করা হলে কিন্তু সেটি অনেক বেশি কার্যকর হতে পারে এবং যে ধোঁয়া ছড়িয়ে বাইরের অংশটি থেকে একটি সমস্যা তৈরি হচ্ছিল বাতাস ঢুকে, সেই সমস্যাগুলো কিন্তু খানিকটা কমে এসেছে। এই মুহূর্তে আসলে বাতাসের যে পরিমাণ বেগ, তাতে কিন্তু ধোঁয়াগুলো সম্পূর্ণ আমাদের দিকে আসছে। এটি বেশ কষ্টকর এই মুহূর্তে এর মধ্যে থেকেও দাঁড়িয়ে কথা বলা। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে গাড়িটি কিন্তু এখনো পর্যন্ত এখানে আটকে রয়েছে এবং এই যে গাড়িটি এটিকে সামনে যতক্ষণ পৌঁছাতে দেরি হবে ততক্ষণই কিন্তু আসলে সমস্যা থেকে যাবে। এর মধ্যে থেকেও তারা গাড়িটি টানতে পারছেন না, এটি একটি দুঃখজনক বিষয়। আমরা কিন্তু রাস্তাটির যে প্রস্থ, তাতে কিন্তু এই গাড়ির প্রস্থ অনুযায়ী বেশ যথেষ্ট জায়গা রয়েছে গাড়িটি ঢোকার, কিন্তু সেটি এখনো দেখছি না। এবং একই সাথে যদি আপনাকে বলছিলাম যে সাধারণ মানুষ ভিড় করার বিষয়টি, আপনি নিশ্চয়ই আমার ক্যামেরা পার্সন আবারও লক্ষ্য করছেন যে সাধারণ মানুষের ভিড়টা কিন্তু এই গাড়ি দেখে আবারও কৌতূহলে মানুষ বেড়ে গেছে এবং নিরাপত্তা রক্ষীরা যেহেতু গাড়িটি থেকে তারগুলোকে ছড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন, কাজে এই মুহূর্তে এই জায়গাটিতে কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করার তেমন কেউ নেই। খুব উৎসাহ নিয়ে মানুষজন মোবাইলে ভিডিও করছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না আসলে যে এইখান থেকে যদি কোনো রকমে কাজগুলো ভেঙে পড়ে বা এই ধোঁয়াটিও যদি অনেকক্ষণ ধরে তারা শ্বাস নেয়, নিঃশ্বাস নেয় এই ধোঁয়াতে, সেটাও অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে তাদের জন্য। এবং আমরা একটু যদি আশেপাশের জায়গাগুলো দেখাতে চেষ্টা করি, তাহলে আমার ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে আমি একটু দেখার চেষ্টা করছি। ক্যামেরা ঘুরিয়ে যে আপনি দেখছেন নিশ্চয়ই ফায়ার সার্ভিসের কর্মী কুড়াল এবং অন্যান্য যন্ত্রপাতি নিয়ে কিন্তু ভেতরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন এই আগুনগুলো নিয়ন্ত্রণে। দুঃখিত, ফায়ার সার্ভিস না, এই পোশাক সাধারণত যারা এখানকার সিকিউরিটি থাকেন তারা পরে থাকেন বা তাদের নিজস্ব টিম পরে থাকে, কাজে এটি বসুন্ধরারই একটি টিম বলে আমরা বুঝতে পারছি। এবং একই সাথে উপরের দিকে যে স্টিলের জায়গাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টিলের জানালাগুলো শুধুমাত্র উপরের অংশটি জানলা নয়, আশেপাশের জানলাগুলোও কিন্তু ভাঙার জন্য বারবার বাড়ি দিয়ে চেষ্টা করা হচ্ছে। এই জানালা যদি ভাঙা যায় সেখান থেকে কিন্তু একটি নিরাপদ উপায়ে ফাইটিংটা মোটামুটি সহজ হয়ে উঠবে এবং সে কারণেই কিন্তু এত কষ্ট করে এই স্টিলের জানালা ভাঙার একটি চেষ্টা। এবং আপনি যদি একটু পাশের ছাদটিতে আমার ক্যামেরা পার্সনকে একটু দিতে চাই, আমি দেখাতে চাই যে পাশের ছাদটি দেখেন এত কাছে দূর হয়, কিন্তু তারপরেও কিন্তু এখানে শিশু বয়স্ক সহ বিভিন্ন বয়সের লোকজন এসে আগ্রহী মানুষ এসে দেখার জন্য ভিড় করছেন। এই কাজগুলো কিন্তু ওই বিল্ডিং থেকে আমরা যে ছাদে রয়েছি, একদম আমাদের ছাদটা দূরত্ব এক অংশে 5 ফিট এবং এক অংশে 10 ফিটের মতন। এইটুকুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো ছড়িয়ে এসে পড়ছে, কাজ ভাঙা আমরা আমাদের চারপাশে দেখেছি, ভাঙা গাছের টুকরো। তো সেই হিসেবে যদি ওখান থেকে কাজ ভাঙার চেষ্টা করা হয় তখন কিন্তু এই কাজগুলো রাস্তায় তো পড়বেই এবং আশেপাশে বিল্ডিং এও কিছুটা ছড়িয়ে পড়বে এবং এগুলো থেকেও কিন্তু মানুষের আহত হওয়ার সম্ভাবনা থাকে। দুঃখজনক যে এখনো পর্যন্ত। নাদিয়া, আপনার মাধ্যমে কিন্তু আমরা দেখছিলাম যে বেশ ছাদেও অনেকজন দাঁড়িয়ে আছেন। এরা কি নিরাপত্তা কর্মী নাকি ফায়ার সার্ভিসের কর্মী? বসুন্ধরার শপিং মলের ছাদে? বসুন্ধরা শপিং মলের ছাদ আসলে এটি নয়, এটি হচ্ছে যে চিলেকোঠা, যেটা আপনি বলছিলেন চিলেকোঠার যে অংশটুকু, চিলেকোঠার ভেতরে লোক রয়েছেন, এখনো পর্যন্ত ছাদে দাঁড়িয়ে নেই, ভিতরের দিকে লোক দাঁড়িয়ে রয়েছেন এবং সেই অংশটিতেই কাজ করছেন। এবং যেটি আরেকটি অংশ মাঝামাঝি অংশটি, এই আসলে ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, বিভিন্ন ছবি নেওয়া এবং
ধোঁয়া সবকিছু মিলিয়ে। তো আপনি এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে এই যে যে জানলাটি রয়েছে আমার ঠিক সামনের অংশে, সেই জানলাটি থেকে কিন্তু আসলে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে জানলা, এবং এই জানলা ভাঙার মাধ্যমে কিন্তু একটি ঢোকার রাস্তা তৈরি করা বা অন্যান্য বিভিন্ন সাপোর্ট তৈরি করা সেটি রয়েছে। এবং কোনোভাবে যদি ফায়ার সার্ভিস এই ভবন থেকেও ভেতরে ঢোকার বা ভেতরে ফায়ার ফাইটিং এর জন্য কিছু সরঞ্জাম আনার চেষ্টা করে, তাহলেও কিন্তু সেখানে কার্যকর হয়, কারণ ভবনটি এতই কাছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই কাছে আমাদের, আমরা একেবারেই সামনে থেকে দেখতে পাচ্ছি এই ভবনটির এই কাঠের ভাঙা অংশটি। একটু আগে আমরা ফিরবো নাদিয়া, নিশ্চয়ই আরো তথ্য নিয়ে আপনি যুক্ত হবেন, তবে আপনি সাবধানে থাকবেন, আমরা সেই আশাটিও করছি। একই সাথে আমরা যেতে চাই রিয়াজ সেজানের কাছে। রিয়াজ সেজান, কি খবর আপনার কাছে হাতে আসলো এই মুহূর্তে বসুন্ধরার সামনে থেকে? আর হচ্ছে আমরা শুনেছি যে উত্তরের মেয়র তিনি এসেছেন, সেখানে এসেছিলেন সম্ভবত, তিনি কি ধরনের কথা বলে গেছেন? তিনি এখন আমার সামনে রয়েছেন। তিনি মূলত কথা বলেছেন, তিনি যতটুকু তিনি বলেছেন যে সবাই বের হয়ে গেছে, কিছু বসুন্ধরার কর্মী, নিরাপত্তা কর্মীরা একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে রয়েছেন, এবং যারা বসুন্ধরার কর্মীরা ছিল সিভিলে তারা কিন্তু কয়েকজন সেখানে আটকা পড়েছে বলেও সেটা তিনি আমাদের জানিয়েছেন। এবং তিনি বলেছেন বসুন্ধরার কর্তৃপক্ষের সাথে বসুন্ধরা নিরাপত্তা কর্মী সেখানে আটকা পড়েছেন বলে মেয়র জানিয়েছেন। কতজন হতে পারে? সেটি 4-5 জন হতে পারে। বসুন্ধরা কর্তৃপক্ষকে তিনি বলেছিলেন যে আসলে হেলিকপ্টার প্রয়োজন আছে কিনা, তারা নাকি জানিয়েছেন যে হেলিকপ্টার কোনো প্রয়োজন নেই। আমরা একটু এখনো কথা বলার চেষ্টা করছি যে তো আমাদের একটু যদি বলতেন না, আমরা লাইভ করছি যে এখন আপনারা সর্বশেষ যেটা বললেন হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছেন, এছাড়া আমাদের সঙ্গে জেনারেল আলী আছেন, এখানকার ডিরেক্টর জেনারেল ফায়ার ব্রিগেডের, ওনার সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বলেছি। ওনারা মনে করছেন যে ফায়ার আর নেই, এটা আন্ডার কন্ট্রোল। ওনারা অনেক জায়গায় গ্লাস ভেঙে দিচ্ছেন যেন ধোঁয়াগুলো বেরিয়ে আসে। তাদের রেস্কিউ করা হয়েছে। সাথে যে 8-10 জন ছিল তার ম্যাক্সিমাম ওনারা নিয়ে এসছেন। 2-1 ইঞ্জিনিয়ার রেখেছেন যেন ওনাদের প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো যায়। এই মুহূর্তে মনে করছেন যে ফায়ার আন্ডার কন্ট্রোল। বিভিন্ন জায়গা থেকে ওনারা কিছু পানির সাহায্য চাচ্ছেন। আমরা সিটি কর্পোরেশন থেকে আমাদের যে গাড়িগুলো আছে পানির, সেগুলো তাদেরকে পাঠিয়ে দেবো। ওনারা কন্ট্রোলের মাধ্যমে ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছেন পানি পাঠানোর জন্য। সুতরাং আমি আপাতত দৃষ্টিতে দেখছি যে ফায়ার ব্রিগেড 17টা গাড়ি এসছে এই 1 ঘন্টার মধ্যে, আরো 2টো গাড়ি আসবে। আমি আল্লাহর রহমতে মনে করি যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, বড় কোনো দুর্ঘটনার ঘটার কোনো চান্স নেই। আমি জিজ্ঞেস করেছি ওনাদেরকে যে আপনাদের এত ব্র্যান্ড নিউ, এত নয়া মার্কেট, আপনাদের এখানে কেন আগুন লাগে? এক্সিডেন্ট তো এক্সিডেন্টই। আমরা আজকে চাই যে আমাদের এগুলো কন্ট্রোলে চলে আসুক, তারপর ইনশাল্লাহ আমরা ফর্দার দেখব। থ্যাংক ইউ। ইতালি আপনি শুনতে পাচ্ছিলেন ঢাকা উপজেলার মেয়র আনিসুল হক বলছিলেন। আমরা একজন ফায়ার ব্রিগেড অফিসারের সাথে কথা বলছি, জেনারেল আলী। আমাদের কাজ করছে এখন আমাদের কয়েকটি ইউনিট কাজ করছে ওখানে। ভাই আপনাদের কয়টা ইউনিট কাজ করছে? আশা করা যায় যে আমাদের এখনো পুরোপুরি কন্ট্রোল হয় না। আমাদের যারা পরিবারে কাজ করছে এবং আমাদের যারা উপকৃত কিছু আমাদের প্রায় 7-8 জনের রেজিস্ট্রি করা হয়েছে, কিছু যখন আসে সেফ জায়গায় আসতে কিছু আমার কমিউনিকেশন আছে। আশা করি তাদেরকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো। আপনাদের আগুন লাগার এখন আমরা বলতে পারছিলাম আমাদের এখন মেন প্রায়োরিটি কোনো লাইফ আজকে আসছে এখন আমার এখনো আসবে কাজ করতে ওখানে আমাদের উপর আছে
যারা ফায়ার ফাইটার করতে হয় তাদেরকে সবাই কিন্তু আমাদের সেগুলো আবার করে আবদ্ধ দিলে হচ্ছে, আমরা আশা করি আপনাদের দোয়া আমরা জানতে পারবো। আমরা একটু বড় আমাদের দেখতে এখন আমাদের মেয়ে সেজান, আপনি নিশ্চয়ই আমার সাথে এখনো সংযুক্ত আছেন। আমরা ঠিক স্পষ্ট করে আসলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার বক্তব্য শুনতে পাইনি, তবে ধারণা করছি কয়েক 4-5 জন আটকে থাকার কথা বলছেন। একটু আপনি কি আমাদেরকে জানাবেন যে ঠিক কত সংখ্যক কয়জন আটকে আছেন তিনি বলছেন, এবং তাদেরকে বের করে আনার বিষয়ে কি ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন? আমার ছাদের এখান থেকে কিন্তু 10 জন ছাদের যারা লোকজন আছে তারা কিন্তু আমাদের ইশারা করে জানাচ্ছেন যে উপরে 10 জন আটকে রয়েছেন। এর মধ্যে আমরা একজন নারীকেও দেখেছি। সবাই কিন্তু বলছেন আমাদের বাঁচান, এই বলে তারা চিৎকার করছেন উপর থেকে। এবং নিচে ফায়ার ফাইটিং এর যে টিমটি রয়েছে তাদেরকে আসলে আমরা দৃষ্টি আকর্ষণ করে জানানোর চেষ্টা করেছি যে উপরে 10 জন আটকে রয়েছেন। তারা প্রথমে উপরে আটকে থাকার বিষয়টি তারা গ্রহণ করতে পারেনি, পরে তারা বলছেন যে তারা জানাচ্ছেন ভেতরে, এবং এই বিষয়টি সম্পর্কে কিন্তু ফায়ার সার্ভিস অবগত নন। আমি আশা করতে চাই যে তারা দ্রুত অবগত হবেন এবং এই 10 জনকে দ্রুত উদ্ধারের ব্যাপারে তারা চেষ্টা করবেন, কেননা এই যে আগুনের ধোঁয়া এবং এই 10 জন এই মুহূর্তে কোথায় আছেন? 9 তলার চিলে কোঠায়? এই 10 জন একেবারেই উপরের যে ছাদটি রয়েছে, আমি আপনাকে একটু যদি ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে দেখিয়েও দিতে চাই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন কয়েকজনের মাথা নিশ্চয়ই, এরা কিন্তু সবাই ছাদে আটকানো রয়েছে। একেবারেই যে উপরের ছাদটি সেই ছাদে আটকানো রয়েছেন। এবং তার সাথে আমি যে বিপদের অংশটি বলতে চাই সেটা হচ্ছে আপনি তাদের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ধোঁয়া রয়েছে। এবং আরেকটু ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে একটু চেষ্টা করে আমি দেখাতে চাচ্ছি যে এই সামনের অংশটি অর্থাৎ আমার পেছনে ভবনের পেছনের অংশটি শুধু নয়, তার সাথে কিন্তু এই অংশটিতেও যে এর পেছনের অর্থাৎ বসুন্ধরা সিটির যে সামনের অংশটি সেই অংশটি থেকেও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ তাদের দুই দিক থেকে কিন্তু তাদের ধোঁয়া, নিচে থেকে প্রচন্ড গরম হয়ে ওঠা ভবন এবং একেবারে ছাদে আটকে থাকা, সব মিলিয়ে কিন্তু তাদের জন্য পরিস্থিতিটা বেশ বিপজ্জনক। আমরা তারপরেও এখানে যারা আছেন উপরে এই লোকজনের এখানকার লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই, উপরে 5 জন আটকে আছে, আপনারা জানেন? আমরা দেখতে পাচ্ছি তারা বাঁচানোর কথা বলছে, তারা কিন্তু এখন আসলে বিষয়টি বিশেষ করতে ইচ্ছুক নন যে তারা উপরে আটকে রয়েছেন, বরং তারা মনে করছেন যে এরা তাদেরই লোক কাজ। কিন্তু একজন নারী ওখানে বোরখা পরে রয়েছেন, তার সাথে অন্যান্য যারা রয়েছেন তারা নিশ্চয়ই এদের লোক হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও উপরে কয়েকজনকে আমরা যারা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলেছিলেন কিছুক্ষণ আগে আমাদেরকে যে আমাদেরকে বাঁচান। তো এই পরিস্থিতিতে আসলে আমরা ফায়ার সার্ভিসের বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি, বারবার জানানোর চেষ্টা করছি, এবং আমরা আশা করছি যে তারা উপরে যারা আছেন তারাও নিরাপদে থাকবেন অন্যান্যদের মতন, এবং খুব সহজেই বেরিয়ে যাওয়ার একটি সুযোগ পাবেন এবং তার মাধ্যমে তারা নিরাপদে পরিবার এবং সবার কাছেই পৌঁছাতে পারবেন। আমরা এই মুহূর্তে আসলে একটু অবস্থান পরিবর্তন করার কারণে দেখাতে পারিনি এখনো, কিন্তু আমরা দেখছি যে রাইজার যেটি রয়েছে সেটিকে যেহেতু আটকে গেছিল ওই অবস্থান থেকেই রাইজারটিকে উঠানো হচ্ছে। এবং যে সিঁড়িটির কথা আমি বলছিলাম যেটি 10-12 তলা পর্যন্ত পৌঁছানোর মতন ফোল্ডিং খুললে পৌঁছানোর মতন ক্ষমতা রাখে, সেই সিঁড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খোলা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী হতে পারি যে উপরে যারা রয়েছেন তাদের জন্যও কোনো একটি ব্যবস্থা হবে, এবং একই সাথে আগুন নেভানোর যে চেষ্টাটি রয়েছে সেই চেষ্টাটিতেও একটি নতুন মাত্রা দিতে হবে এবং একটি গতি আসবে। এবং এর মাধ্যমে হয়তো যে বসুন্ধরা সিটির আগুন এই কয়েক ঘন্টা চলা আগুনের যে ঘটনাটি সেটি কিন্তু একটি পরিসমাপ্তি আসবে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই যে সিঁড়িটি রয়েছে সেটি ওঠানোর প্রক্রিয়া চলছে, এবং একই সাথে কিন্তু উৎসুক দর্শক
এত পরিমাণ বেশি যে তাদেরকে কিন্তু এই মুহূর্তে একজন আনসার, দুইজন আনসার, তিনজন আনসার দিয়ে তিনজন আনসার এবং নিজস্ব সিকিউরিটি গার্ড দিয়ে কিন্তু সামলানো বেশ কষ্ট হচ্ছে। স্থানীয় কিছু জনতাও কিন্তু নিজেদের মতন করে চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার, এবং একই সাথে যে রাইজারের কথা বলছিলাম সেটি কিন্তু দাঁড় করানো হয়েছে এবং একটি চেষ্টা চলছে, একটি প্রক্রিয়া চলছে আসলে উপরের দিকে এটিকে ওঠানোর, এবং এই জিনিসটি কিন্তু আমরা এখন এখানে এসে লক্ষ্য করছি। এবং বারবার যেটি দেখা যাচ্ছে যে এই ছোট্ট সরু গলি, খুব খুব বড় যে গলি তা না, কিন্তু এই গলিটির মধ্যে এত বেশি মানুষ এসে জড়ো হচ্ছেন। এই গাড়িটি যদি একটি সাপোর্টিং কোনো ফায়ার ফাইটিং আর একটি গাড়ি লাগে, সেই গাড়িটি ঢুকানো কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে যদি এই লোকগুলোকে সরানো না যায়। এবং দুঃখের বিষয়